আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে ছোট বাচ্চাদের ইংরেজি হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে সোজা করা যায়। তো এই বিষয়ের উপর আমি আজকের এই ভিডিওটি আমি দেখিয়েছি। তো বিশেষ করে এই ভিডিওটি আপনাদের তাদের জন্য যাদের ছোট বাচ্চা রয়েছে, হতে পারে নার্সারি অথবা 1 2 3 4। হ্যাঁ, তো এটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো এখানে আমি এমন বিষয়গুলো আলোচনা করব যে বিষয়গুলো আপনাদের খুবই কাজে লাগবে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। তো প্রথমত প্রতিটা বাচ্চাকে আপনার সঠিক প্রবাহে বর্ণমালাগুলোকে শেখাতে হবে। তো ইংরেজি লেখা বাংলার থেকে সবসময় সহজ। তো ইংরেজিতে যে বিষয়গুলো আমি যে 3টি বিষয়ের প্রতি গুরুত্ব দেব, সে বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ইংরেজি বর্ণকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। তো একটা হচ্ছে মিডিল কেস, অর্থাৎ মিডিলে যে বর্ণগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন বাংলাদেশ। তো এখানে বিটা হচ্ছে কি বড় হাতের, এটা হচ্ছে আপার কেস। তারপর এন, তো এটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে মিডিল কেস। যেটা হচ্ছে লোয়ার কেস, যেটা নিচে যাবে, সেটা হচ্ছে জি। তো এরকম বিষয়গুলো আপনাদের হাতে কলমে শেখাতে হবে। তারপর যে বিষয়টির দিকে আপনি গুরুত্ব দেবেন সেটি হচ্ছে স্পেস, অর্থাৎ প্রতিটা বর্ণের মাঝে কতটুকু পরিমাণ স্পেস হবে, এই বিষয়গুলো আপনাদেরকে বাচ্চাদেরকে ধরে ধরে শেখাতে হবে। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো শুরু থেকে যদি আপনি আপনার ছোট সোনামণিদেরকে যদি শেখাতে পারেন, তাহলে তাদের হাতের লেখা শেখাটা খুবই সহজ হয়ে যায়। আর এই অনুশীলনগুলো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে করাতে পারবেন। অর্থাৎ খেয়াল করবেন আমি কোন বর্ণটি কিভাবে লিখেছি, কিভাবে শুরু করেছি এবং কিভাবে শেষ করেছি। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং বাচ্চাদেরকে অনুশীলন করাতে হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আরেকটি বিষয়, যে অনেকে চাচ্ছেন যে আপনার ছোট্ট সোনামণিদেরকে শুরু থেকে হাতের লেখা শেখাতে, সেক্ষেত্রে আমাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে। তো আপনারা যারা চাচ্ছেন আমাদের ক্লাসগুলো যাচাই করতে, অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ।